নমস্কার, সকলে ভালো আছে আশা করি। তো আজকে আমরা জিআইটি অফ ফিজিওলজি 1 নম্বর আইটেম লোকাল হরমোন অফ জিআইটি পড়ব। তো এটা ছোট, এত বেশি বড় না। 1 নম্বর আইটেম। প্রথমে আমরা কোয়েশ্চেনগুলো ধরে ধরে সলভ করব। কোয়েশ্চেন ধরে ধরে সলভ করলে এটা হয়ে যাবে। হ্যাঁ, তো প্রথমে আমরা কোয়েশ্চেনগুলো বলি। তো প্রথমে আসে নেম দ্য ডাইজেস্টিভ জুস উইথ দ্য সোর্স, daily secretion and pH. Then difference between hydrolytic type of secretion and ecbolic type of secretion. And then name the local hormone of GAT with their source, stimulus for secretion and their action or function. Then nervous mechanism, and then আসে হচ্ছে কিছু ইলেকট্রিক্যাল ওয়েভ আছে, and at last bile salt, bile acid and function of GAT. ওকে, তো আমরা প্রথমে শুরু করি। কোয়েশ্চেন ধরে সলভ করলে হয়ে যাবে। প্রথমে আসে ডাইজেস্টিভ জুস। নিয়ে ডাইজেস্টিভ জুস কী কী আছে? স্যালাইভা, গ্যাস্ট্রিক জুস, প্যানক্রিয়াটিক জুস, ভাইল, সাক্কাস এন্টেরিকাস। ওকে, এগুলো হচ্ছে আমাদের নর্মালি 5টা ডাইজেস্টিভ জুস। এটা সোর্স কি? স্যালাইভা, এটা হচ্ছে নামের সাথে মিল পাচ্ছি আমরা, স্যালাইভারি গ্ল্যান্ড। গ্যাস্ট্রিক জুস, গ্যাস্ট্রিক গ্ল্যান্ড। হ্যাঁ, প্যানক্রিয়াটিক জুস, প্যানক্রিয়াস। ভাইল, লিভার। ভাইল জুসটা কিন্তু আমাদের নর্মালি লিভারে প্রডিউস হয়ে আমাদের গল ব্লাডারে জমা থাকে, তো প্রয়োজনীয় সিক্রেশন হয় গল ব্লাডার থেকে। সাক্কাস এন্টেরিকাস অর ইন্টেস্টিনাল জুস। ওকে, এটা ইন্টেস্টিনাল জুসও বলা হয় কেন? কারণ এটা হচ্ছে স্মল ইন্টেস্টিনাল থেকে সিক্রেট হচ্ছে, স্মল ইন্টেস্টিনাল থেকে। সাক্কাস এন্টেরিকাস স্মল ইন্টেস্টিনাল মিউকাস থেকে সিক্রেট হচ্ছে। স্যালাইভা ডেলি সিক্রেশন হচ্ছে কত? আমাদের হচ্ছে নর্মালি সোর্স গেল এটা। আর ডেলি সিক্রেশন এখন আসি। ডেলি সিক্রেশন স্যালাইভা, দেখো একটা এখানে টেকনিক আছে একটা, যে আমাদের স্যালাইভা, দেখো এখানে দুইটা জিনিস আমাদের মুখস্থ করতে হবে। একটা হচ্ছে গ্যাস্ট্রিক জুস, ভাইল। কেন বলতেছি? দেখো এখানে স্যালাইভা 1.5 লিটার পার ডে, প্যানক্রিয়াটিক জুস 1.5 লিটার পার ডে, অ্যান্ড দেন সাক্কাস এন্টেরিকাস 1.5 লিটার পার ডে। বাকি থাকলো গ্যাস্ট্রিক জুস আর বাইল। গ্যাস্ট্রিক জুস হচ্ছে 2.5, বাইল হচ্ছে 1। ওকে, তো আমাদের কষ্ট করে একটু এই দুইটা মনে রাখতে হবে, জিবি গ্যাস্ট্রিক জুস আর বি হচ্ছে গল ব্লাডার। এখন পিএইচ কত কোনটার, কার কত পিএইচ? স্যালাইভার পিএইচ হচ্ছে, স্যালাইভা একটু আমাদের মুখে আমাদের থাকে, তো তাই এটা হচ্ছে একটু নিউট্রাল হওয়ার কাছাকাছি থাকবে। নিউট্রাল মান হচ্ছে 7.4, তো একজ্যাক্ট এই মানে থাকে না, একটু স্লাইটলি অ্যালকালাইন থাকে। ওকে, তো স্যালাইভা মান হচ্ছে কত? 6.7 থেকে 7। এই কারণে আমাদের মুখে একটু নর্মাল একটু অ্যাসিডিক থাকে। গ্যাস্ট্রিক জুস কত? হচ্ছে 1.5 থেকে 2। কেন? এটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে, যার কারণে এটা মান হচ্ছে একটু বেশি থাকে। প্যানক্রিয়াটিক জুস, এটা কেন? এটা মান হচ্ছে 8 থেকে 8.3। কেন? এটা হচ্ছে বাইকার্বনেট থাকে। ওকে, আর বাইল, এটা তো হচ্ছে বাইকার্বনেট হালকা থাকে, কারণ হচ্ছে মানটা একটু স্লাইটলি অ্যালকালাইন। কত? 7.8। এখন সাক্কাস এন্টেরিকাস এটা 7.5। এখন আসো নেক্সট টপিকে। নেক্সট টপিক কি? নেক্সট টপিক হচ্ছে নেম দ্য ইম্পর্টেন্ট GAT hormone with the origin, stimulus and action or form. ওকে, তো এটা হচ্ছে আমরা এভাবে বলবো, গ্যাস্ট্রিন ফ্যামিলি, সিক্রেটিন ফ্যামিলি। গ্যাস্ট্রিন ফ্যামিলির মধ্যে কী থাকে? গ্যাস্ট্রিন, কোলিসিস্টোকাইনিন। আর সিক্রেটিন ফ্যামিলির মধ্যে কী থাকে? সিক্রেটিন, জিআইপি, মোটিলিন। ওকে, আদার্সের মধ্যে থাকে কি? বিআইপি, জিএলপি, গ্রেলিন। ওকে, তো আমাদের এতগুলো মনে রাখলে এতগুলো বলা দরকার নাই। আমরা নর্মালি কী কী বলবো? 5টা বলবো এখান থেকে। গ্যাস্ট্রিন, কোলিসিস্টোকাইনিন, সিক্রেটিন, জিআইপি, মোটিলিন। ওকে, বাকিগুলো তুমি বলতে পারো, বাট এগুলো মাস্ট বি। আর সোমাটোস্টিন বলতে পারো। ওকে, তো প্রথমে আসি আমরা সিক্রেটিন ফ্যামিলি, সিক্রেটিন গ্যাস্ট্রিন ফ্যামিলি। গ্যাস্ট্রিন ফ্যামিলির মধ্যে কী থাকে? গ্যাস্ট্রিন, কোলিসিস্টোকাইনিন। গ্যাস্ট্রিন অরিজিন সবগুলো বলি। অরিজিন গ্যাস্ট্রিন হচ্ছে জি সেল অফ স্টমাক অ্যান্ড ডিউটেনাম। এটা এখানে লেখা নাই। ডিউটেনাম অ্যান্ড জেজুনাম। জি সেল অফ স্টমাক অ্যান্ড ডিউটেনাম অ্যান্ড জেজুনাম। স্টমাকে পাইলোরাম এন্ট্রাম আছে না, পাইলোরাম এন্ট্রাম থেকে সিক্রেট হচ্ছে। তারপর হচ্ছে কোলিসিস্টোকাইনিন, এটা হচ্ছে আই সেল অফ ডিউটেনাম অ্যান্ড জেজুনাম। ওকে, এখানে লেখা না, এটা আই সেল বলবা। সিক্রেটিন, সিক্রেটিন হচ্ছে এস সেল অফ ডিউটেনাম অ্যান্ড জেজুনাম। আমরা কীভাবে মনে রাখবো? সিক্রেটিন এস
আর এখানে সোর্সও অরিজিনও আছে, দেওয়া আছে এস সেল অফ ডিনোনামেজিজুনাম। এখন আসে জিআইপি, এটা হচ্ছে ক্যাসেল অফ ডিনোনামেজিজুনাম, জিআইপি অর গ্যাস্ট্রিক ইনহিবিটর পেপটাইড। অ্যাট লাস্ট মোটিলিন, এটা হচ্ছে এম সেল অফ ডিনোনামেজিজুনাম। হ্যাঁ, স্মল ইন্টেস্টাইন মেনলি হয়, এখানে কোলন থেকেও হয় বাট খুবই কম, এটা নেগলেক্টেড ধরা হয় না। এ হচ্ছে মোটামুটি আমাদের অরিজিন। হ্যাঁ, তুমি চাইলে সোমাটোস্টেটিনটা দিতে পারো যে ডি সেল অফ জিআইটি। তো আমরা এটা কীভাবে মনে রাখবো, আমাদেরকে হরমোনগুলো সিরিয়াল ওয়াইজ মনে রাখতে হবে। গ্যাস্ট্রিন, কোলেসিস্টোকাইনিন, সিক্রেটিন, সোমাটোস্টেটিন, জিআইপি অর গ্যাস্ট্রিক ইনহিবিটর পেপটাইড, মোটিলিন। ওকে, দেন আমরা অরিজিনটার ক্ষেত্রে সেলগুলো সিরিয়ালি বলবো আই এস কে। ওকে, কেটা হচ্ছে কি আমাদের গ্যাস্ট্রিক, আর গ্যাস্ট্রিক ইনহিবিটর পেপটাইড, আর সোমাটোস্টেটিনটা আর ডি সেল মনে রাখবো। আর মোটিলিন এম এর সাথে মিল আছে, মোটিলিন এম, এখানে এম সেল মানে প্রথম অক্ষর এম। ওকে, মনে রাখবো আমরা। দেন সেই আসো হচ্ছে স্টিমুলাস ফর সিক্রেশন, মানে কি এটা সিক্রেশনটাকে স্টিমুলেট করতেছে কি, এটা তো জাস্ট একটা গ্ল্যান্ডে বসে আছে জাস্ট, তো এটা খালি খালি তো সিক্রেট হবে না, এটা তুরন্ত একটা স্টিমুলেশন থাকতে হবে। তো গ্যাস্ট্রিকটা সিক্রেট হয় কেন, প্রোটিন ডাইজেশনের কারণে। কোলেসিস্টোকাইনিনটা প্রোটিন, ফ্যাট, ফ্যাটি অ্যাসিড, এখানে ফ্যাটি অ্যাসিড না বলে এখানে অ্যাসিড বললেও চলবে, কারণ এখানে যেহেতু ফ্যাট আগে বলাই হয়ে গেছে, প্রোটিন, ফ্যাট, অ্যাসিড, আমরা এটা এই তিনটা বলবো। সিক্রেটিনের ক্ষেত্রে সেম, ফ্যাটি অ্যাসিড, ফ্যাট আর অ্যাসিড বলবো আমরা, ঠিক সেমভাবে ফ্যাট আর অ্যাসিড। ওকে, এখন আসো জিআইপি। জিআইপি কি, গ্যাস্ট্রিক ইনহিবিটর পেপটাইড। এটা কি, এটা হচ্ছে প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট। এখানে দেওয়া নাই, এখানে দেখো ফ্যাট দেওয়া আছে, কার্বোহাইড্রেটের পরিবর্তে এখানে গ্লুকোজ দেওয়া আছে, তো আমরা বলবো যে প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট। আর মোটিলিন যেটা সেটা হচ্ছে ফাস্টিং অবস্থায় সিক্রেট হবে, হচ্ছে। দেন বাকিগুলো তোমরা চাইলে দিতে পারো। এখন আসো অ্যাকশনে আছে কি, অ্যাকশনে কী কী আছে, গ্যাস্ট্রিন, এটা হচ্ছে নামের সাথে মিল আছে, তো এটা হচ্ছে গ্যাস্ট্রিক এসে সিক্রেট করবে। এটা হচ্ছে আমরা বলবো ইনক্রিজ, ডিক্রিজ এগুলো না বলবো, স্টিমুলেট আর ইনহিবিট। ইনক্রিজের বদলে বলবো স্টিমুলেট, আর ডিক্রিজের বদলে বলবো স্টিমুলেট। ওকে, তো গ্যাস্ট্রিন স্টিমুলেট গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রেশন। কোলেসিস্টোকাইনিনটা কী করতেছে, ইনক্রিজ এনজাইম রিজ, স্টিমুলেট এনজাইম রিজ প্যানক্রিয়াটিক জুস সিক্রেশন, ইনহিবিট গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রেশন, গ্যাস্ট্রিক এমপ্টিং। ওকে, এই তিনটা পয়েন্ট বলবো। এখন আসো সিক্রেটিন কী করতেছে, সিক্রেটিন এটা হচ্ছে স্টিমুলেট বাইকার্বনেট রিচ প্যানক্রিয়াটিক জুস সিক্রেশন। দেখো আমাদের কোলেসিস্টোকাইনিন কী করতেছে, কোলেসিস্টোকাইনিন হচ্ছে এনজাইম রিচ, আর আমাদের সিক্রেটিন হচ্ছে কি বাইকার্বনেট রিচ। দুইটাই কিন্তু প্যানক্রিয়াটিক জুস, একটা হচ্ছে এনজাইম রিচ আর একটা হচ্ছে বাইকার্বনেট রিচ। তারপর হচ্ছে ইনক্রিজ মানে স্টিমুলেট বাইল সিক্রেশন, এই দুইটা হচ্ছে স্টিমুলেট করবে। এখন ইনহিবিট করবে কি, ইনহিবিট হচ্ছে গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রেশন, গ্যাস্ট্রিক এমপ্টিং। ওকে, সোমাটোস্টেটিন হচ্ছে কি, inhibit gastric acid secretion and pancreatic juice secretion and insulin secretion. And GIP or gastric inhibitor পেপটাইড হচ্ছে inhibit gastric acid secretion, increase or stimulate insulin secretion. মোটিলিন এর হচ্ছে রেগুলেট পেরিস্টালসিস। ওকে, এটা হচ্ছে আমাদের নর্মালি মোটামুটি জিআইটি হরমোনের অ্যাকশন, স্টিমুলাস ফর সিক্রেশন, অরিজিন গেল। এখন আসো আমাদের বাইল সল্ট অ্যান্ড বাইল অ্যাসিড। মানে বাইল সল্টগুলো কী কী আছে, বাইল সল্ট নর্মালি আমাদের সোডিয়াম আর পটাশিয়াম দিয়ে ফর্ম হয়। ওকে, সোডিয়াম টোরোকুলেট দিয়ে একটা এলিমেন্ট তৈরি হবে, পটাশিয়াম দিয়ে হবে পটাশিয়াম টোরোকুলেট, আবার সোডিয়াম দিয়ে হবে কি সোডিয়াম গ্লাইকোকুলেট, পটাশিয়াম গ্লাইকোকুলেট, টোরোকুলেট আর গ্লাইকোকুলেট। ওকে, টোরোকুলেট অ্যান্ড গ্লাইকোকুলেট সল্ট। সোডিয়াম দিকে হবে সোডিয়াম টোরোকুলেট, পটাশিয়াম টোরোকুলেট, অ্যান্ড আবার সোডিয়াম দিয়ে হবে সোডিয়াম গ্লাইকোকুলেট, পটাশিয়াম গ্লাইকোকুলেট। এখন আসো বাইল অ্যাসিডে কী আছে, বাইল অ্যাসিডে কী কী আছে, প্রাইমারি, সেকেন্ডারি। ওকে, প্রাইমারির মধ্যে কী কী আছে, সি দিয়ে মনে রাখবো কোলিক অ্যাসিড,
চেনোডিঅক্সিকোলিক অ্যাসিড, ওকে, চেনোডিঅক্সিকোলিক অ্যাসিড। এখন সেকেন্ডারির মধ্যে কী কী আছে? সেকেন্ডারি হচ্ছে আমরা এলডিএলতে মনে রাখবো, এলডিএলটা কি? এটা খারাপ ব্যাড কোলেস্টেরল। এটা হচ্ছে আমাদের মেল বডিতে বেশি থাকে কম্পেয়ার টু ফিমেল বডি। এই কারণে আমাদের ফিমেল থেকে আমাদের মেলদের স্ট্রোক করার পসিবিলিটি বেশি থাকে। তো সেকেন্ডারির মধ্যে কী কী আছে? ডিঅক্সিকোলিক অ্যাসিড, লিথোকোলিক অ্যাসিড। বাইলেসিডে কি? প্রাইমারি সেকেন্ডারি। প্রাইমারিতে কোলিক অ্যাসিড, চেনোডিঅক্সিকোলিক অ্যাসিড। সেকেন্ডারির মধ্যে কী কী আছে? ডিঅক্সিকোলিক অ্যাসিড, লিথোকোলিক অ্যাসিড, ওকে। এখন আসো হাইড্রোলাইটিক টাইপ অফ সিক্রেশন, ইকবল টাইপ অফ সিক্রেশন। হাইড্রোলাইটিক টাইপ অফ সিক্রেশন এটা ডিফারেন্স, হ্যাঁ। তো ডিফারেন্স প্রথমে আসে কি? ইট ইজ রিচ ইন বাইকার্বনেট বাট পোর ইন এনজাইম। এটা কীভাবে বুঝলাম? হাইড্রোলাইটিক নামে প্রথমে এইচ আছে, বাইকার্বনেট নামে প্রথমে এইচ আছে। এবার মনে রাখবো যে যেটা এই প্রথমে থাকবে এটা হচ্ছে বেশি থাকবে, মানে কি বাইকার্বনেট বেশি বাট পোর ইন এনজাইম। একবোলিক টাইপ হচ্ছে কি নামে প্রথমে ই আছে, তো এনজাইম বেশি থাকবে, তো রিচ ইন এনজাইম বাট পোর ইন বাইকার্বনেট। ইট ইজ থিন অ্যান্ড ওয়াটারি, হাইড্রোলাইটিক টাইপটা। আর একবোলিকটা হচ্ছে থিক। হাইড্রোলাইটিকটা হচ্ছে থিন অ্যান্ড ওয়াটারি, একবোলিকটা হচ্ছে থিন। ইজ সিক্রেশন স্টিমুলেটেড বাই সিক্রেটিন। আর একবোলিক টাইপটা সিক্রেটেড বাই দুইটা হরমোন, একটা সিসিকে বা কোলিসিস্টোকাইনিন, একটা হচ্ছে এসিটাইলকোলিন, ওকে। তারপর আসে সিক্রেটেড ইন রেসপন্স টু অ্যাসিড কাইম। আর একবোলিক টাইপটা হচ্ছে সিক্রেটেড ইন রেসপন্স টু ফ্যাটি অ্যাসিড, ফ্যাটি ফুড বা ফ্যাটি ফুড, ওকে। তারপর আসে আমাদের নার্ভাস সিস্টেম, যেটা আমাদের ডাইজেশনকে রেগুলেট করতেছে। মনে দুইটা মেকানিজম কী কী? একটা হচ্ছে অটোনমিক নার্ভাস সিস্টেম বা এএনএস, একটা হচ্ছে ইএনএস বা এন্ট্রিক নার্ভাস সিস্টেম। অটোনমিক নার্ভাস সিস্টেম আছে কি? আবার দুইটা, প্যারাসিম্পেথিক নার্ভাস সিস্টেম অর প্যারাসিম্পেথিক নার্ভাস সিস্টেম অ্যান্ড হচ্ছে সিম্পেথিক নার্ভাস সিস্টেম। প্যারাসিম্পেথিক নার্ভাস সিস্টেমটা কই থেকে হচ্ছে? ভেগাস আর পেলভিক, নামের সাথে মিন আছে। প্যারাসিম্পেথিক পি, পেলভিক হচ্ছে পি, ভেগাস আর পেলভিক, ওকে। আর সিম্পেথিকটা হচ্ছে কি স্প্লাঙ্কনিক নামের সাথে মিল আছে এস আর হচ্ছে এস, ওকে। তারপর প্যারাসিম্পেথিক মধ্যে আবার কী কী আছে? প্যারাসিম্পেথিক কাজটা কি? প্যারাসিম্পেথিক কাজ হচ্ছে ইনক্রিজ মোটিলিটি অ্যান্ড সিক্রেশন বলা দরকার নাই, নো নিড টু সে। ইনক্রিজ মোটিলিটি, অ্যাক্টিভেট পেরিসাইটিস, এটা দুইটা পয়েন্ট খুবই ইম্পর্টেন্ট। এই পয়েন্ট আর এই পয়েন্ট অবশ্যই বলতে হবে। সিম্পেথিক নার্ভাস সিস্টেমটা কী করতেছে? সিম্পেথিক নার্ভাস সিস্টেম দেখো, প্যারাসিম্পেথিক যে কাজ তার ঠিক অপোজিট কাজটা করবে সিম্পেথিক। সিম্পেথিক হচ্ছে ডিক্রিজ মোটিলিটি, প্যারাসিম্পেথিক ইনক্রিজ মোটিলিটি করছিল। এই কারণে সিম্পেথিক হচ্ছে ডিক্রিজ মোটিলিটি অ্যান্ড রিডিউস ব্লাড ফ্লো, এই দুইটা পয়েন্ট বললেই হবে। দেন আসে এন্ট্রিক নার্ভাস সিস্টেম। এন্ট্রিক নার্ভাস সিস্টেমের মধ্যে কী আছে? দুইটা আছে, একটা হচ্ছে মাইন্ট্রিক প্লেক্সাস আর একটা হচ্ছে সাবমিউকোসাল প্লেক্সাস। মাইন্ট্রিক প্লেক্সাস আরেকটা নাম হচ্ছে অরবেস প্লেক্সাস, আর সাবমিউকোসাল হচ্ছে মিশনাস প্লেক্সাস। দেখো মাইন্ট্রিক মানে কি? মাসেলের মধ্যে থাকে, হ্যাঁ। আমাদের জেটি লেয়ার কয়টা? হিস্টোলজিক্যাল লেয়ার হচ্ছে 4টা। কত? কী? মিউকোসা, সাবমিউকোসা, মাসকুলাস এক্সটারনা, অ্যাডভেন্টিশিয়া, ওকে। টিনিক অ্যাডভেন্টিশিয়া, এর মাঝে সেরোসও থাকে, সেরোসা বলা দরকার নেই, আমরা টিনিক অ্যাডভেন্টিশিয়া বলবো। তো এই অরবেস প্লেক্সাস এটা হচ্ছে মাইন্ট্রিক প্লেক্সাস থাকে। এটা কাজ কি? হচ্ছে কন্ট্রোল মোটিলিটি অ্যান্ড রেগুলেট পেরিসাইটিস, ওকে। স্ফিনক্টার রিল্যাক্সেশন করতেছে। আর সাবমিউকোসাল প্লেক্সাসটা কী কাজ করতেছে? এটা হচ্ছে কন্ট্রোল সিক্রেশন অ্যান্ড ব্লাড ফ্লো, বুঝছে? এটা আমরা বলবো। অ্যান্ড এটা হচ্ছে অ্যাবজর্পশনটাকে রেগুলেট করতেছে, ওকে। এখন আসে আমাদের হচ্ছে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি। কিছু ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি আছে, এটা হচ্ছে কী আছে? ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি স্লো ওয়েভ আর হচ্ছে স্পাইক ওয়েভ, ওকে। স্লো ওয়েভ, স্পাইক ওয়েভ। স্লো ওয়েভটা এটা কি? এটা হচ্ছে ভেজাল, বিইআর মানে ভেজাল ইলেকট্রিক্যাল রিদম। আর স্পাইক ওয়েভটা হচ্ছে অ্যাকশন পোটেনশিয়াল। স্লো ওয়েভটা এটা হচ্ছে কি? ইট ইজ নট ট্রু অ্যাকশন পোটেনশিয়াল বাট স্পাইক ওয়েভ ইজ অ্যাকচুয়াল ট্রু অ্যাকশন পোটেনশিয়াল। অ্যাকচুয়াল মানে এটা হচ্ছে ট্রু পোটেনশিয়াল। আর স্লো ওয়েভটা ইট ইজ নট ট্রু অ্যাকশন পোটেনশিয়াল বাট স্পাইক ওয়েভ ইজ ট্রু অ্যাকশন পোটেনশিয়াল। স্লো ওয়েভটা কাজ কি? এটা হচ্ছে, এটা ফিচার কী আছে? এটা হচ্ছে জেনারেটেড বাই ইন্টেস্টাইনাল সেল অফ ক্যাজাল, ওকে। ইন্টেস্টাইনাল সেল অফ ক্যাজাল। এটার টাইম কতটুকু? এটা হচ্ছে অকার্স এট 3 to 12 সাইকেল পার মিনিট ডিপেন্ডিং অন দ্য অর্গান, ওকে। যেমন স্টমাকে কত? 3 ওয়েভ পার মিনিট, আর স্মল ইন্টেস্টাইন হচ্ছে 12 ওয়েভ পার মিনিট। এই কন্ট্রাকশনটাকে কেন আমরা নট অ্যাকচুয়াল অ্যাকশন পোটেনশিয়াল কেন বলতেছি? কারণ এটা হচ্ছে, এটা কন্ট্রাকশন ঘটবে না, ডো নট কজ কন্ট্রাকশন আনলেস, যদি না দে রিচ দ্য
থ্রিশোল্ড ফর স্পাইক ওয়েভ। ওকে, স্পাইক ওয়েভে থ্রিশোল্ডে যে না পৌঁছালে তখন এটা হচ্ছে কন্ট্রাকশন করবে না, এই কারণে এটা হচ্ছে ইট ইজ নট ট্রু অ্যাকশন পোটেনশিয়াল। ওকে, এখন আসলে স্পাইক ওয়েভে কী আছে, এটা হচ্ছে অ্যাকশন, ইট ইজ এ রিয়েল অ্যাকশন পোটেনশিয়াল। এটা কেন? কারণ হচ্ছে জেনারেটেড অনলি হোয়েন স্লো ওয়েভ যেটা আছে, স্লো ওয়েভ এক্সিড দ্য থ্রিশোল্ড। ওকে, কত? অ্যাপ্রক্সিমেটলি -40 মিলিভোল্ট। অ্যাকশন পোটেনশিয়াল অলওয়েজ নেগেটিভ আমরা জানি। অ্যান্ড কজ অ্যাকচুয়াল মাসেল কন্ট্রাকশন, এই দুইটা পয়েন্ট খুবই ইম্পর্টেন্ট। এখন আসো আমাদের জিআইটি মোটিলিটি প্যাটার্নটা কী আছে। এটা হচ্ছে তিনটা প্যাটার্ন আছে। একটা হচ্ছে পেরিস্টালসিস, সেগমেন্টেশন কন্ট্রাকশন, আর এটা হচ্ছে মাইগ্রেটিং মোটর কমপ্লেক্স। ওকে, এমএমসি। পেরিস্টালসিস কি? এটা হচ্ছে ফরওয়ার্ড মুভমেন্ট। সেগমেন্টেশন কন্ট্রাকশন যেটা হচ্ছে মিক্সিং মুভমেন্ট, এটা হচ্ছে ইন্টেস্টাইনে হয়। আর মাইগ্রেটিং মোটর কমপ্লেক্স এটা হচ্ছে হাউস কিপিং কন্ট্রাকশন ডিউরিং ফাস্টিং। আমরা যারা সনাতনী আছি তারা হচ্ছে আমরা একাদশী ব্রত পালন করি, আর যারা হচ্ছে অন্যান্য ধরনের যে ইসলাম ধর্মে যারা আছে তারা হচ্ছে রোজা রাখে, তো তখন হচ্ছে এটা হচ্ছে হাউস কিপিং কন্ট্রাকশন ডিউরিং ফাস্টিং হয়। তো হচ্ছে মোটামুটি স্লো ওয়েভ ডিটারমাইন রিদম। ওকে, তো ফার্স্টলি এটা হচ্ছে ডিটারমাইন রিদম, হোয়াইল স্পোক ওয়েভ কন্ট্রোল অ্যাকচুয়াল মুভমেন্ট। নর্মালি লাগে না। তো হচ্ছে মোটামুটি, যদি কোনো কোয়েশ্চেন থাকে তোমরা অবশ্যই জানাবে। তো আজকে এই পর্যন্তই, এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।